हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো বেগুন ভাজা। বেগুন ভাজা নর্মালি আমরা সবাই জানি কীরকমভাবে করি। তো আমি বেগুন ভাজাটা একদম অন্যরকমভাবে বানাবো, পুর ভরে বানাবো, যার জন্য বেগুনটাকে কেটে নিয়েছি। দেখুন এইটা গোটা বেগুন। বেগুনটাকে আমি একটুখানি মোটা মোটা করে গোল গোল করে ফালি করে নিয়েছি। এখন ভেতরের অংশটা প্রথমে কেটে বাদ দিই। প্রথমে ভেতরের অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো চলুন আমরা ভেতরের অংশটা কেটে বাদ দিই। ভেতরগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে এর মধ্যে মাখাবো। আমি এখানে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়েছি, চিনি গুঁড়ো, আর এখানে নিয়েছি নুন। এটাকে একসঙ্গে করে নেব। আর এখানে নিয়েছি জল। জলটা দিয়ে বেগুনগুলো ধুয়ে তুলে নেওয়ার পরে, জল ঝরিয়ে নেওয়ার পরে আমি এটা মশলাগুলো, এই দেখুন মশলাগুলো আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন রেখে দেবো সাইডে। এরকম করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দেবো আমরা এটাকে। এবারে নিয়ে নিয়েছি আমরা ভেতর থেকে যে বেগুনের টুকরোগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই বেগুনের টুকরোটা নিয়েছি আমি টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সবটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো একটুখানি, কাঁচা লঙ্কা যেহেতু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন লঙ্কা গুঁড়ো অথবা নাও দিতে পারেন। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নেব একটুখানি হলুদ, নুন আর ধনে গুঁড়ো। নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটা আমরা ফিলিংসটা তৈরি করছি ভেতরে পুরটা দেওয়ার জন্য। আর নিয়ে নিচ্ছি আমি একটা ডিম। ডিমটাকে আমি এর মধ্যে ভেঙে নেব। এই দেখুন ডিমটাকে ভেঙে নিয়ে এর মধ্যে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। ডিমের আঠালো ভাবটা যেন পুরোপুরি হয়ে যায়, পুরোটা মিলে যায় সব সবজির সাথে। এটাকেও আমি এখন রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তারপর আমরা চলুন রান্নাটা শুরু করব। নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের তাওয়া। এখন নিয়ে নিচ্ছি এর উপরে আমি সাদা তেল। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারবেন। তেলটা আমি ছড়িয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে বসিয়ে দেবো বেগুন। তেলটা দেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো যেহেতু মেখে রেখেছিলাম নুন হলুদ, তার জন্য খুব নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ডিম দিয়ে যে মেখে রেখেছিলাম, ডিমটা ভরাট করে দিচ্ছি। ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে এগুলোকে আমি একটুখানি উল্টে নেব। সবগুলোকে আমি উল্টে নিচ্ছি এরকমভাবে। সবগুলো উল্টে নেওয়ার পরে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। আবারও 2 মিনিট পর আমি তুলে দেখে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভাজা। এখন আমি একটা একটা করে তুলে নেব এগুলোকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এরকম করে আমি সবগুলোকে একবার উল্টে আবারও 1 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। তো আপনারা অবশ্যই এই ডিম বেগুনের রেসিপিটা ট্রাই করবেন। আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।